ইসরায়েলকে অবরুদ্ধ গাজায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে এই প্রশ্ন নতুন করে আবার দেখা দিয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলায় দিন দিন করুণ মানবিক পরিস্থিতি তৈরি হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায়। তীব্র বোমা ও স্থল হামলার পাশাপাশি অনাহারে ও সুপেয় পানির অভাবে মানবেতর দিন পার করছেন ফিলিস্তিনিরা। এরই মাঝে বারবার রাসায়নিক হামলার অভিযোগ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে। বোমা হামলার ক্ষয়ক্ষতি চোখে দেখা গেলেও রাসায়নিক অস্ত্রের হামলা অত্যন্ত বিপজ্জনক। এর ভয়াবহতা তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও মানব শরীরে খুবই ভয়ঙ্কর প্রভাব ও ক্ষত তৈরি করে রাসায়নিক অস্ত্রগুলো। এর ক্ষতি বয়ে বেড়াতে হয় বছরের পর বছর, এমনকি সারা জীবন। সাম্প্রতিক সময়ে গাজায় এক সাংবাদিক মৃত্যুর পর আবারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে, যদিও জোরালোভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ইসরায়েলের রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠাকে অমূলক মনে করছেন না সমরবিদেরা। 2023 সালেও গাজার হাসপাতালে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ তুলেছিল উপত্যকাটির স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা। এছাড়া 2008-9 সালেও গাজায় সাদা ফসফরাস ব্যবহার করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সাদা ফসফরাস অত্যন্ত দাহ্য রাসায়নিক। অক্সিজেনের সংস্পর্শে এলে তা জ্বলে ওঠে। বিশেষ করে জনবহুল এলাকায় এই রাসায়নিক যখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় তখন তা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। এটি মানুষকে মারাত্মকভাবে দগ্ধ করতে পারে, ঘর বাড়িতে আগুন ধরে যেতে পারে। এছাড়া শরীরের যন্ত্রণাদায়ক পোড়া ক্ষত সৃষ্টিসহ অঙ্গ প্রত্যঙ্গ অকেজো করে দিতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সাদা ফসফরাসের ব্যবহার বেসামরিক নাগরিকদের গুরুতর ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলছে। যদিও এই সাদা ফসফরাস বেসামরিক মানুষ ও জনবহুল এলাকায় প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে কি অতীতের মতো রাসায়নিকের ব্যবহার করছে দখলদার দেশ ইসরায়েল? যদিও এই অস্ত্র ব্যবহারের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।